বলছে না ইয়া নবী আল্লাহ, আমার পাপ আমি বুঝতে পারছি যে খুব বড়, বেশি বড়, কিন্তু আমাকে আল্লাহ ক্ষমা করবে কি করবে না? তো নবী খোদা বলছে তুমি আমার থেকে বলো, আমি আল্লাহ থেকে তোমার জন্য দোয়া করবো। ভাই তোমার পাপ বড় আছে কি আল্লাহ বড় আছে? তো বলছে আল্লাহ তো বড় আছে, কিন্তু পাপ আমার বড় আছে। আল্লাহ থেকে বড় আমি, কিন্তু বড় আছে। বলছে কি তুমি কিছু শিরক করেছো নাকি? বলছে না, ওরকম তো আমি করিনি। यानी शिर्क सब থেকে বড় পাপ আছে। शिर्क জানেন? यानी अल्लाह के संगे কারোকে जोड़े देते হবে कि अल्लाह के भाई ऐसे मान अल्लाह भाई को আছে ये समझ लो। যদি কথা করা যায় तो मतलब ये कि अल्लाह अल्लाह नहीं, वो मानुष है। आइए से शिर्क यानी अल्लाह के संगे কারোকে जोड़ो, ये सब থেকে বড় পাপ আছে। বলতে না ওরকম পাপ নেই। বলতে তখনও বহুত অনেক বড় পাপ আছে। রাসূলুল্লাহ বলছেন, ও বলছে পাপ আছে। বলছে আল্লাহ যখন বড় বুঝে গেছে তো তুমি বলো। বলছে আল্লাহ আমাকে দূর করতে লাগছে, কিন্তু আল্লাহ জানে আর আমিও জানি যে আল্লাহ আমাকে ক্ষমা করবে না। নবী খোদা বারবার ওদের সঙ্গে বলছে যে তুমি বলো, কিন্তু ও বলছে না, কান্না করছে। নবী থেকে বলছে, নবী বলছে আমার থেকে বলো। যখন নবী বেশি কথা বলেছেন যে আমার থেকে বলো, চাপিয়েছেন, তখন বলছে যে হ্যাঁ আল্লাহ নবী আমার পাপ এরকম আছে। বলছে আমি তোমার জন্য দোয়া করবো, যদি তোমার ওরকম পাপ আছে আমি জানি, আমি তোমার জন্য জैसे আল্লাহ থেকে কথা বলবো, দোয়া করবো। তখন ও বলছে আল্লাহ নবী আমার পাপ কি আছে আমি কবর जैसे तैयार করি, আমি করি। কিন্তু ওদের সঙ্গে যখন লোকজন কবর के भीतर मुर्दा के दफन करते, मारे जाने वाले মানুষ के दफन करे, ওদের কফন আমি পরে কবর থেকে बाहर और वो कफन ले आके बाहर बिठा के भीतर। এরকম আমার 7 বছর থেকে কাজ চলছে। কিন্তু ওই আমার কাজ ছিল कि एक दिन अरब के भालो में दफन হয়েছে ওখানে, ওদের কফন আমি বাহার করেছি। যখন বাহার করেছি और অনেকে বলেছে যে পাপ করেছে। কফন বাহার করা পরে যখন আমি ফিরেছি वापस, तो वो लाश থেকে, वो मैयत থেকে आवाज এসেছিল कि তুমি যে রকম আমাকে ছেড়ে যাচ্ছ কবরের ভিতর, তোমাকে আল্লাহ থেকে ভয় নেই कि রোজে মাহশর আমি কি রকম উঠবো? কবর থেকে যখন লোক উঠবে না, তুলে যাবে কবর থেকে, উঠো और हिसाब किताब হবে। तो যার কাছে যে পোশাক হবে ওই পোশাকের ভিতর উঠবে। কিন্তু ও বলছে যে আমাকে যেরকম ছেড়ে যাচ্ছ তা আমি কিরকম রোজে মাহশর কবর থেকে উঠবো? আমার কাছে তো জামামা থাকবে না। ये कथा যখন এদের মনে লেগে গেছে, ওখান থেকে वापस करते से कबर जैसे बंद करके चले गए। अब वो कथा इधर माथा के भीतर ढुके गए। ये हमें अनेक बड़ो पाप करे सी
তোমার নালিশ করব যে তোমার জন্য আমি এরকম কবরকে ঢেকেছিলাম। अब ये जब ছেলে চিন্তার ভিতরে পড়ে গেছে, তো আমি পাপ করেছি, ও বলছে যে তোমার ক্ষমা হবে না, তোমার ক্ষমা হবে না। अब ये सुने से और खान থেকে अब চিন্তা করছে যে হয়ে গেছে। अब আবার যাবো তো লোক দেখবে রাতের বেলা কাজ করো। अब ये চিন্তা के भीतर के अल्लाह যদি আমাকে ক্ষমা না করে, আমাকে ক্ষমা হবে না। কিন্তু কিরকম আমার ক্ষমা দূর হবে আমার থেকে? পয়গম্বর কাছে নবী আল্লাহ এই আমার কাজ ছিল, এরকম আমি করেছি। তখন পয়গম্বর বলছেন, जब আমার কাছে থাকতে হবে না, আমার থেকে চলে যাও। যে পয়গম্বর বলছিলেন যে আমি তোমার জন্য দোয়া করবো, ও পয়গম্বর ইসলাম বলছেন তুমি আমার থেকে দূর চলে যাও। এরকম না হয় যে আমার উপরও জেসে আমার সামনে লাগে কথা বেসে যায় তোমার জন্য। আমাকে হিন্দি ভয় লাগছে, যা চলে যাও এখান থেকে। अब वो ये कथा पैगंबर থেকে বলা করে पैगंबर की बारगाह থেকে যাচ্ছে। अब मुझे कैसे কেউ নেই যে আমাকে ক্ষমা করতে পারে। যে মাধ্যম আমার কাছে ছিল, ও মাধ্যম বলে কিসে দূর চলে যাও। अब যখন ये दूर হয়েছে, पैगंबर বলে দিয়েছে এখান থেকে চলে যাও, এখানে থাকতে হবে না। যখন গেছে তখন কাঁদতে কাঁদতে যাচ্ছে, এ পরওয়ারদিগার अब আমি কার কাছে যাব? তোমার ছাড়া তো আমার কেউ নেই। अब तो नबी खुदा যার কাছে আমি গিয়েছিলাম कि वो लोग আমার জন্য দোয়া করবে, वो लोग বলে দিয়েছে যে তোমার জন্য দোয়া করব না। अब আমি যাব কার কাছে? ये কথা বলতে বলতে বাড়ি যাচ্ছে না, জঙ্গল বাগানে চলে গেছে। পরওয়ারদিগার যদি তুমি আমাকে ক্ষমা করো তো ক্ষমা হবে, আর যদি তুমি আমাকে ক্ষমা করো না তো ক্ষমা হবে না। কিন্তু আমি জানি যে নবী আমাকে দূর করে দিয়েছে। अब আমার কাছে কিছু নেই, কেউ মাধ্যম নেই যে আপনার কাছে আমাকে কথা হবে। ये बोले चले गए सब आगामी, और ওখানে দুটো হাত পিছে বাঁধে দিয়েছে। और বাঁধা পরে প্রতিদিন আল্লাহ থেকে দোয়া করছে যে পরওয়ারদিগার তোমার ছাড়া আমার কেউ নেই, তুমি ক্ষমা কর দো তো ক্ষমা হবে, আর যদি না করো তো দুনিয়া থেকে যদি আমি যাব তো ওখানেও তো আমার কেউ নেই। এখানে যদি ক্ষমা হয়ে যায় তো হতে পারে, আর যদি এই রকম আমি মারা যায় তব তো আবার কেউ নেই। যখন पैगंबर নেই, শেষ নবী নেই, তো কেউ নেই। এই রকম কন্টিনিউ 40 বছর, 40 দিন প্রতিদিন কান্না করতো, প্রতিদিন দোয়া করতো। ये चिंता ना करे अभी लोग, अरे वो अल्लाह ठीक है से अल्लाह तो क्षमा कर दे, কিন্তু আমাকেও সাবধান থাকতে হবে। তো জানে মোহতরম, পয়গম্বর ইসলাম যখন বলে চলে যাও, চলে গেছে 40 দিন বাগানে ভিতর দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করছে, আল্লাহ তুমি আমাকে ক্ষমা কর দো, আমাকে ক্ষমা কর দো। যদি ক্ষমা না করো তা আমার তো দুনিয়ার আখিরাত সব শেষ।
হ্যাঁ, কিন্তু আমি জানবো কিরকম তুমি আমাকে ক্ষমা করে দিয়েছে, আমাকে জানতে তো হবে। দেখে বিশ্বাস আছে कि যদি ক্ষমা করবে তো আল্লাহ করবে। अब আল্লাহকে রাজি করার জন্য যে রকম আল্লাহ রাজি হয় ওই রকম ও কাজ করছে। কেন জানে যে পয়গম্বর আমাকে দিয়েছে, নিজি দরবার থেকে বাহার করে দিয়েছে। তো যার যে পয়গম্বর দরবার থেকে বাহার করে ওদের ক্ষমা হবে না, চাहे दुनिया के भीतर हो चाहे आखिरत में हो। যার যে আল্লাহ के नबी बोले जैसे तुम चले जाओ, तो যদি नबी के बारगाह के भीतर থাকে तो पापिया से अल्लाह क्षमा करবে না। अब वो किरकम लोग ছিল कि जे नबी के सामने नबी के बोले से कि अपना माथा खराब हो कैसे और नबी रेगे कैसे, नबी के राग हो कैसे। अब बोलो कि যদি नबी बोले से कि तुम এখান থেকে চলে যাও, কার কথা, কারকে বলেছিলেন বুঝতে পারছেন। নাম্বার 2, হ্যাঁ 2 নম্বর লোক হয় খতরনাক, 2 নম্বর লোক অনেক খতরনাক। 2 নম্বর থেকে বলেছে যাও চলে যাও এখান থেকে, আমার থেকে দূর হও। अब वो যদি নবী কাছে এসে যায় तो नबी राजी हो जाए। वो तो जानतो ज्ञान कि जाके नबी बाहर कर दिए से अब लाख बोलो। अब देखे हमें क्या आपने क्या रकम मुझे से लाख बोलो क्या हमें नबी कासे ही सोए आसी तो सोए थाको, किंतु वो जगह पावा ना होते पारे कि वो जगह जैसे जहन्नम होए। बेशक सुभान अल्लाह, वाह वाह। तुमरा दफन कर दिए सो फरिश्ता लिए गए से एक सलवार पर जमीन के मोहम्मद और आले मोहम्मद आप लोग नबी कैसे थाकते पारे यार, लेकिन नबी राजी नहीं। अब बोलो ওখানে সোয়ে আছে, তুমি শোনাও, আমি ফেলে দেবো। मोहतरम बाप आने चले गए सो डाक से के परवरदिगार तुम्हें क्षमा कर दो, नाम से बहलो के नाम बहलो, वो बहलो चिंता करो नाम हो बहलो नाम छिलो। अब ये बहलो आवाज দিচ্ছে कि परवरदिगार তুমি যদি ক্ষমা না করো তো আমার নামে তো ক্ষমা মামিনি কথা ক্ষমা তো হবে না। 40 দিন যখন হয়ে গেছে তখন পয়গম্বর ইসলাম কাছে वही হয়েছে। দেখেন যে পয়গম্বর আপনি যান, परवरदिगार কোথায় যেতে হবে, वही जो पापी तुम्हारे पास ऐसे छिलो। देखें वो अल्लाह जो भी चाहे क्षमा कर दे, क्षमा करके बोलते पारे कि तुम्हारी क्षमा करे जैसे कर्मा धंधे के बोलते पारे, किंतु नहीं काका से खबर आसे वही के माध्यम থেকে नबी खुदा अपनी जाए और होते थे बोले कि अल्लाह तुम्हारे क्षमा कर दिए से, यानी के रकम रहीम परवरदिगार, के रकम रहमान परवरदिगार, रहमान से रहीमा से, किंतु बोले जैसे कि मातम दरकार से तुम्हें यदि चाहो कि रहीम परवरदिगार रहमान परवरदिगार तुम्हारे क्षमा कर दे तो मातम जैसे नबी थाकबे, नबी जाए नबी बारत करे से ना कि तुम्हारा क्षमा होगे ना। देखें परवरदिगार
কিন্তু পুরস্কার নবী বলেছে নাই। और আমি জানি যে নবী যখন বলে দিয়েছে নাই, তো আমি তোমাকে ডাইরেক্ট ক্ষমা করবো না। বুঝতে পারছেন এই কথা কি আছে? তুমি লাখ ক্ষমা থেকে বলো। আর এরকম হয়ে গেছিল মানুষ বেলুন চেহারা মুখ কালো একদম চুল সব মাথা গেছে একদম হাড় শুরু হয়ে গেছে। 40 দিন কিছু খাওয়া দাওয়া করে বলছে আল্লাহ যদি ক্ষমা না করে আমি খাওয়া দাওয়া করবো না। যেরকম পরওয়ারদিগার আছে রহিম করনে वाला আছে কেউ এরকম? আমরা অল্প কথা বলে রেগে যাই, কি হয় অনেক দিন লাগে কথা বল, হ্যাঁ কথাই হবে না। কিন্তু ও পরওয়ারদিগার नबी के वही वैसे नबी अपनी जाए नबी खुदा गए से जब उन गए से तब उनको देख के ताज्जुब पड़े गए। अल्लाह नबी अपनी बोलছে हाँ আমি बोलছে কিছু खबर है ना सर? बोलছে हाँ अल्लाह तुम्हारे क्षमा करे दिए जाओ। अब चिंता करছে कि अल्लाह যে কথা দিয়েছে আগে कि আমি যদি ক্ষমা করব তুমি আমার থেকে বলো। अब যে লোক ये বলছে कि হাসবুনা কিতাবুল্লাহ আমার জন্য কিতাব কাফি আছে, এই লোক বলছে তো দরকার কি আছে? আহলে বাইত কি দরকার আছে? মাধ্যম কি দরকার আছে যে দোয়া করা যায়? আরে দোয়া করতে হবে তো আল্লাহ থেকে মাঙ্গো, মানতে হবে আল্লাহ থেকে মাঙ্গো, বলতে হবে আল্লাহ থেকে বলো, আল্লাহ দেবে। আরে আল্লাহ পহলুন को দেওয়ার জন্য তৈয়ার নেই ডারে। তো তোমাকে কে রকম দেবে? যখন দিয়েছে তো মাতা বলে যে পয়গম্বর আপনি যাকে বলে যদি আপনি বলে তো আমি শফাআত করতে পারবো, আমি ক্ষমা করতে পারবো। পয়গম্বর তুমি বলো আগে কি শফাআত আমি করছি, তব চিন্তা করো। চিন্তা না করো আজিজো, চিন্তা তো यही হবে যে যখন জান্নাত জান্নাত বলছো আমরা জান্নাতে যাব, জান্নাত যাওয়া কে রকম ওখানেও তো মাধ্যম লাগবে। সুবহানাল্লাহ, বাহ বাহ বাহ। ওখানেও তো মাধ্যম লাগবে। আমরা তো পাপী আছি, গুনাহগার আছি, তো গুনাহকে ক্ষমা করবে কে? ক্ষমা করने वाला কে? আল্লাহ বলেছে মোহাম্মদ আপনি যাকে বলে, পয়গম্বর আপনি যাকে বলে। अब এখানে মওলায়ে কায়নাত থেকে পয়গম্বর বলছে ইয়া আলী যাও वो कब्र के भीतर एक जगह जीवी मारा गया उधर को ऊपर करो, उधर तक जिज्ञासा करो। সুবহানাল্লাহ, বাহ বাহ বাহ। আপনি আল্লাহ নবী তো আপনি জীবিত कर दें। বলছে আমি, বলছে হ্যাঁ আপনি জীবিত করেন, আমরা বুঝে যাবো যে আপনি শেষ নবী আল্লাহ নবী। বলছো ভাই এখানে কে? ভাই আলী आओ। मलाइका ने कैसे कैसे बोलছে যাও। যে লোক যাকে বলছে তাকে কবর থেকে बाहर करो। मौलाए कायनात जैसे जाके बोलते ए हुमुक हुमुक इब्ने हुमुक यानी फला के नाम और उधर बाप के नाम, उधर बाप के नाम, उधर बाप के नाम। अब जब उनको उठे से कबर थे गए तो कबर थे बोलते कि आपने अपना काम सलाम कर अस्सलाम वालेकुम या अमीरुल मोमिनीन, या अमीरुल मोमिनीन अपना पर सलाम। तो अमीरुल मोमिनीन बोलते
যে তুমি কিরকম আমাকে চিনেছো কি আমি আমিরুল মুমিনিন বলছে যে জীবিত করতে পারে ওদের জন্য জানতে হবে আপনি তো আমাকে জীবিত করেছেন তো আপনি তো আমিরুল মুমিনিন আপনি তো আলী কে বল আল্লাহ কে বলি আর ये जो संगे ছিল ये বলছে पैगंबर কাছে আমি গেছি और पैगंबर पाठिए से अली जैसे जीवित करे से ये जो मारा गए हमारे लोग ये बोलছে बोलছে আমি তো বুঝতে পারিনি कथा क्या रकम यानी वो तो जाने कि अल्लाह और अल्लाह के परे मोहम्मद मातम किंतु मोहम्मद बोले से देखो যদি আমার কাছে আসতে হবে তো আলী কাছে যেতে হবে যে আলী ফয়সালা করবে আমি মেনে নেব যে আমি ফয়সালা করব আল্লাহ মেনে নেবে এক সালাত পড় দে মিলকে মোহাম্মদ ওয়া আলি যদি পয়গম্বর না বুঝায় ওখান থেকে শিক্ষা নিয়েছে পয়গম্বর বুঝাবে তো আমি বুঝতে পারবো যদি পয়গম্বর ইসলাম না বুঝায় কোরআন শরীফ আছে কি চুপচাপ ভাই আছে না ওদের থেকে যদি জিজ্ঞাসা করা যায় বলবে नहीं ना तो बोलबे के जेने से जाता से आसे जाता से शिक्षा आसे जे बुझे कि अल्लाह की बोले से कथा काटो ने बोले से कबे बोले से तो पैगंबर इस्लाम की बोले से अनाम मदीना तुले वायुल बाबहा देखो যদি তোমাকে আমার কাছে আসতে হবে तो कोथा থেকে दरवाजा থেকে না भैया अपनी ऐसे जाए आप आगे बोले तो ऐसे दरवाजा ऊपर आसमान तकुन देखे एक का दरवाजा आधा खाना ना दूसरा दरवाजा ना उदाहरण दीजिए बुझाए दूसरा दरवाजा एक का दरवाजा थे मानो डूबे एक दरवाजा थे दूसरा आस भैया दरवाजा थे डूबे तसुता ना खाने की तरह ना है अजोदी दरवाजा ऊपर ना ढूंढते पास दरवाजा है जंगला से वो खाने जो दरवाजा
দেখতে পারবে, কিন্তু যে ভিতর হবে রেগে যাবে। অনেক লোক থাকে, বাচ্চা কাচ্চা পুরুষ পুরুষ মহিলা সবই থাকতে পারে, কিন্তু ওখানে দরবাতো জঙ্গলেও তো ছিল না, জানে জঙ্গলা দেখো না জঙ্গলের থেকেই কথা হবে। এই জন্য শুধু দুটো জিনিস বলে তো কথা বলেছিলাম কি আনামাদিনা তোলেন ওয়ালিউন বাবহা, যদি তোমাকে আমার কাছে আসতে হবে, কোথা থেকে আসতে হবে? দরওয়াজা থেকে। যদি শিক্ষা নিতে হবে, আনামাদিনাতুল ইলম का शहर, इल्म की কথা বলেছে, শিক্ষার কথা বলেছে। যদি তোমাকে শিক্ষা নিতে হবে তো তোমাকে দরওয়াজা উপর আসতে হবে, দরওয়াজা থেকে আসতে হবে। আর যদি দরওয়াজা থেকে না हो, আলাদা থেকে তো দরওয়াজা হবে না। আর যদি দাবি করে এসে যাও, তো যে ভিতর আসে ও বলবেই বলবে যে তুমি কোথা থেকে ঢুকে গেছো। আচ্ছা ও লোক মানবে नहीं ना? तो पैगंबर इस्लाम की कथा बोले सलाम सुनले ভালো করে। আমার কথা ঠিক এক জায়গায় এসে যাচ্ছে, যেখানে আমি শুরু করেছি ওখানেই আমি পৌঁছে যাচ্ছি। अब আপনাকে ভালো করে চোখ খুলতে হবে আর কান থেকে শুনতে হবে। ও দায়িত্ব আপনার আছে। पैगंबर বলেছেন আনা মদিনাতুল ওয়ালিউল বাবহা, আমি इल्म का शहर আলী দরওয়াজা, দরওয়াজা থেকে আসতে হবে। अब आगे देखो दरवाजा कोथा से बिस्मिल्लाहिर रहमानिर रहीम, बिस्मिल्लाहिर रहमानिर रहीम फोटा से दरवाजा, बेशक सुभानअल्लाह वाह वाह वाह, यानी बिस्मिल्लाह का फोटा से दरवाजा। যদি बिस्मिल्लाहिर रहमानिर रहीम मोहम्मद का से जाते होवे तो बिस्मिल्लाह पढ़ते होवे। बेशक सुभानअल्लाह वाह वाह, तो तुम्हें बिस्मिल्लाहिर रहमान के पूछते पारबे ना कि बिस्मिल्लाहिर रहमान रहीम की जिनिसा से जो भी दरवाजे থেকে आओ तो आगे ওখানে শিক্ষা লো, পরে মোহাম্মদ থেকে শিক্ষা লো, তখন আল্লাহ বুঝতে পারবা। बेशक सुभानअल्लाह वाह वाह যদি वाह, আল্লাহকে বুঝতে হবে, আলী কাছে যেতে হবে, আলী কাছে যাওয়া কিছু শিক্ষা হয়ে যাবে, তখন মোহাম্মদ বলবে হ্যাঁ তোমার কাছে শিক্ষা হয়ে গেছে। সালাম পড়তে মিলকে মোহাম্মদ मोहम्मद वाले मोहम्मद, শিক্ষা লো। আল্লাহকে যদি বুঝতে হবে তো আল্লাহকে দরওয়াজা উপরে, মোহাম্মদ তো নিজে দরওয়াজা উপর বসিয়ে দিয়েছে, এখানে আল্লাহ বসিয়ে দিয়েছে। খাও अब তুমি যাবে কোথায়? তোমার যাওয়ার রাস্তা আছে? কোথায় যাবা? পয়গম্বর বলছেন আনা মদিনাতুল ইলম, আমি इल्म का घर আলী দরওয়াজা। আল্লাহ বলছে পয়গম্বর আমি জানি কি তুমি কি কথা বলবো। পয়গম্বর পরে বলেছে আল্লাহ বসিয়ে দিয়েছে, আর আলী কি বলছেন আনা নকতা তো তাহতালবা, আমি ও ফোটা যে আছে বিসমিল্লাহ के जो बे আছে वो আমি আসি, যে পুরো কোরআন के भीतर আছে, वो सूरा अलहम के भीतर আছে, যে सूरा अलहम के भीतर আছে, वो बिस्मिल्लाह के भीतर আছে, যে बिस्मिल्लाह के भीतर আছে, वो बे के भीतर আছে, যে बे के भीतर আছে, वो फोटा के भीतर আছে, যে फोटा আছে वो আমি আসি। बेशक सुभानअल्लाह वाह 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 वाह, एक सलवात पढ़ते मिलके मोहम्मद मोहम्मद वाले मोहम्मद, आवाज़ बुलंद सलवात पढ़े मिलके मोहम्मद
প্লাজা আছে শহীদুল সাহেব জানে নতুন নতুন বিচারে মৌলানা হ্যাঁ আমি আসরা এবার পড়ছি एक ही टॉपिक के ऊपर किंतु जो मजलिस पढ़े से वही टॉपिक के ऊपर नहीं एक सलवात पढ़ते मिलके मोहम्मद वाले कथा खूब बड़ो बोले खूब बड़ो कथा बोले जाने क्या हमारा तो कि दो कथा बोले जैसे कि करा जाए बांग्ला बही तो नहीं उर्दू बही उर्दू बही থেকে পড়ছো उर्दू ही के ऊपर जैसे हमला करছো नहीं की मतलब वो सब हो কেন देखें बाप कौन बाप बोला जाए যখন बाप कनेक्ट करता है ना बाप भगवान के जैसे बादशाह से ना तो जे खाने से खाने ढूंढते पाते কিন্তু যে লোক কুকুর পোষে না হ্যাঁ কুকুর কোথায় ভোগে বেশি ডাকে কুকুর কোথায় ডাকে হ্যাঁ নিজেদের আলে এক সালাত পড়তে মিলকে মোহাম্মদ আলে মোহাম্মদ যদি ও লোক কিছু দিত না আমার খামতেই ছিল না যে খামতে খামতে আর বড় বড় কথা সব বলতে হয় না কিন্তু যদি বড় কথা বলতে হতো বাহার দিল দরওয়াজা থেকে বাহার আও নিজে বুঝতে পারো যে লোক दरवाजों पे डाका-डाकी करे बुझ जाओगे खंदा बस हो जाएगा दरवाजा से क्या बोले खंदा नहीं ये कथा कोथा থেকে আরম্ভ হয়েছে চিন্তা করেনি যে আমি যে কথা বলছি আমি অবশ্যই আছি দিনকে কাজ করছি যদি শিক্ষা হতো এরকম কথা বাহার হতো देख ले हुसैन इब्न अली अलैहिस्सलाम सबकी तो ये एक बाप बाप की क्या है तो एक उदाहरण है यजीद कुकुर থেকে বেশি কিছু ছিল के निजी एरिया के भीतर शाम और कूफा और इराक बस এদেরকে বুঝাতে অনেক বড় আছে কিন্তু হুসাইন বিন আলী বলছে ইয়াজিদ তুমি কি চিন্তা করেছো আমি বাপ আছি বাপ আমি মদিনা থেকে যাকে তোমার মোকাবিলা করব আমি অনেক তুমি মদিনা के ভিতরে থাকতে থাকতে এখানে मारा जाओ हम जानी मारा तो जाओ शहीद तो हो কিন্তু मदीने के भीतर नहीं आओ पूरी दुनिया देखे पूरी दुनिया देखे कि बाप क्या से बाप वो हो जो निजी जगह থেকে बाहर होके जाए और मुकाबला करे अरे यजीद तुम्हें तो कुकुर के छेड़े आसे वो महिला कुकुर मतलब बाप के नाम ছিল मार दिया तुम यहाँ मुकाबला करते पारो दोनों दिन बस करबला दो मुहर्रम के हुसैन बारी दो मुहर्रम शेष 3 शेष 4 शेष 5 शेष 8 के 6 तारीख शेष लेकिन केवल बड़ा दिन चले गए से देखते देखते दिन शेष हो गए अल्लाह ने मोहतरम इमाम बोल से देख यजीद তুমি যে
मुसलमान के भीतर चेष्टा कर छो क्या मुझे भेगे थे वो मुसलमान भेगे जाते इस्लाम भेगे जाते शरीयत के मानने वाला था तो सुन यजीद ये इस्लाम आमन नाना जन बचिया से और आमी हिफाजत कर इस्लाम की हिफाजत करने वाला आमिया से और तुम्हें जो भी चाहो विशेष करते बाबा तुम्हारा से क्षमता नहीं यही मुकाबला करबला के माटे पर शुरू हो गए बस अभी लोग मसायब जो भी आप सुनते पा रहे हैं तो सुन लें कि इमाम चिंता करे यदि बाप भूगो हो जाए तो यंग छेले की बचाव जो में चेष्टा करे चाहे जे बाप हो सब बाप चेष्टा करे कि आदमी शेष हो जाए तो हमारे छेले बचे जाए क्या हमार संतान से किंतु हाय हुसैन अपना पल्ला को सलाम क्या अपनी गैस है किंतु अपना क्या समझे यंग छिलो सभी के लिए 32 साल भाई अब्बास के लिए गए और मोहम्मद गए से कौन छेले भाई को गए से तेरे बसर के छेले ये सब इमाम लेके